আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ভ্লগে ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আ গেল ২৮ জুন ভারতের টুরিস্ট ভিসার স্লট চালু হওয়ার পর থেকেই আ বেশ কিছু প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তার মধ্যে ১ম প্রবলেমটা হচ্ছে বরাদ্দের তুলনায় মানে চাহিদা অনেক বেশি। যার কারণে আ বরাদ্দ আগের থেকে বাড়লেও চাহিদার তুলনায় এটা একেবারে কম ১% বা ২% বা সর্বোচ্চ ৩% এর বেশি কখনো হয়নি। সম্প্রতি সুখবর যে স্লট ডে বাই ডে কিছু করে বাড়তেছে। ১ম দিকে স্লট ছিল ২ থেকে ২,৫০০, এখন সেটা ৫, ৫,৫০০ বা তারও বেশি কখনো দেখা যাচ্ছে। বিগত দিনগুলোর তুলনায় বর্তমান সময়ে লাস্ট কয়েকদিনে দেখা যাচ্ছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা যমুনা ফিউচার পার্কের আইভ্যাক সেন্টারের সামনে প্রচুর মানে ভিড়। মানে আগের তুলনায় ভিড়ের পরিমাণ বেশি। তার মানে এখান থেকেও আমরা নিশ্চিত হতে পারছি যে স্লটের পরিমাণ আগের থেকে বেড়েছে। কিন্তু সমস্যা হচ্ছে এই মুহূর্তে ভারতে যে আন্দোলন হচ্ছে এটাকে কেন্দ্র করে নতুন একটা কি বলবো? একটা অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের দেখা মিলতে পারে। এমনকি বন্ধও হয়ে যেতে পারে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন। এটা আবারও হতে পারে। এখন এটা কেন হতে পারে আপনারা মানে চিন্তা করতেই পারেন যে কি কারণে হবে। দেখুন এই মুহূর্তে ভারতে কিন্তু ককরোচ জনতা পার্টির যে আন্দোলন চলতেছে, সেই আন্দোলনে কিন্তু একটা কথা বেশ জোরে সোরে শোনা যাচ্ছে যে বাংলাদেশ থেকে নাকি জামাত ইসলামী এবং জামাত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির নাকি এই আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য আর্থিক অনুদান বা সহায়তাও পর্যন্ত পাঠাচ্ছে। ইভেন বাংলাদেশের বেশ কিছু নাগরিক ফোরামও কিন্তু এই আন্দোলনকে সমর্থন দিয়ে তারা রাজপথে কিন্তু বেশ কিছু আম মানে কি বলা যায়? মশাল মিছিল বা তাদেরকে তাদের প্রতি একটা মানববন্ধন বা তাদের প্রতি একটা সমর্থন জানিয়ে বেশ কিছু মানে সোশ্যাল প্রোগ্রাম তারা করেছে। এখন এগুলোর ভিত্তিতে কিন্তু ভারতীয় আ বেশ কিছু সরকার সমর্থিত মিডিয়া এটাকে বেশ ফলাওভাবে প্রচার করছে এবং তারা স্পষ্টভাবে বলতেছে যে বাংলাদেশীরা এই সরকার পতনের আন্দোলনটাকে আরো ত্বরান্বিত করতেছে। তাই বাংলাদেশীদের যেন ভিসা বন্ধ করে দেওয়া হয়। যদিওবা ২৮শে জুন ভারতীয় ভিসার স্লট চালু হওয়ার পরেও ভারতীয় ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির একটা অংশ এতে কিন্তু নাখোশ। ইভেন এই অংশটা কিন্তু একদম ছোট নয়। তারা কিন্তু মোটামুটিভাবে চাচ্ছিল ক্ষতি যাই হওয়ার হোক, কিন্তু বাংলাদেশের সঙ্গে কোনো প্রকার কূটনৈতিক সম্পর্কে তারা জড়াবে না। বিশেষ করে বাংলাদেশীদেরকে টুরিস্ট ভিসা তারা দিবে না। এই ইভেন ২৮ তারিখে যখন স্লট চালু হয়ে গেল, তারা কিন্তু এর প্রতিবাদও জানিয়েছিল। এখন তাদের এই অবস্থানটা কিন্তু আরো শক্ত হচ্ছে। আর বাস্তবতা যদি এমন হয় যে এই আন্দোলনকে একদম যদি অ্যা মোদী সরকার মোকাবেলা করে ফেলতে পারে, সক্ষম হয়, তাহলে কিন্তু বাংলাদেশের বিষয়ে কিন্তু যদিও বা ভিসার স্লট চালু থাকে, আরো শক্ত সিদ্ধান্ত আসতে পারে। আমরা যেটা ধারণা করছিলাম খুব অল্প সময়ের মধ্যে হয়তো বাংলাদেশে বন্ধ থাকা আরো ১১টি আইভ্যাক সেন্টার খুব দ্রুত খুলে যাবে। এটা হয়তো আর হবে কিনা সন্দেহ আছে। সেই সাথে টুরিস্ট ভিসার স্লটও হয়তো কমে যেতে পারে, নামকাওয়াস্তে কিছু স্লট চালু থাকতে পারে। এছাড়াও আপনারা জানেন যে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশিরা যখন ভারতে যাচ্ছে ইমিগ্রেশনে কিন্তু বাংলাদেশিদের মোবাইল ফোন চেক করা হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস গুলো চেক করা হচ্ছে, তারা ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত কিনা বা ভারত বিরোধী কোনো পোস্ট করেছে কিনা ইত্যাদি নিয়ে কিন্তু মানে যাচাই বাছাই করে তারপর ইমিগ্রেশন পার মানে হতে হচ্ছে। বিশেষ করে বেনাপোল বর্ডারে কিন্তু অনেককে রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাই এয়ারে যারা যাচ্ছে তাদেরকেও রিটার্ন পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার আমার সকলের নজরে থাকতে হবে। যদি এমন কিছু আপনি করে থাকেন তাহলে এত টাকা পয়সা খরচ করে বা এত পরিশ্রম করে স্লট নেওয়ার আপাতত দরকার নাই। আপাতত ভারত না যাওয়াই ভালো হবে। কারণ এই মুহূর্তে আপনার পাসপোর্টে যদি একটা ব্লক সিল পড়ে যায় বা একটা অ্যাপ্লাইড সিল পড়ে যায়, ভবিষ্যতে অন্য কোনো দেশে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ফিউচার কি হবে সেটা ফিউচারই বলে দেবে। ভিসাগত তথ্য নিয়ে আমি একটা কথা বারবারই বলি যে, যেই তথ্যটা যখন দিচ্ছি ওটা শুধু ওই মুহূর্তের জন্যই কারেক্ট। এমনও হতে পারে এর কয়েক সেকেন্ড বাদেই বা আমার ভিডিওটা পাবলিশ হওয়ার পরেই নীতি পরিবর্তন হয়ে গেছে। সো এটা নিয়ে সিরিয়াস হওয়া যাবে না। তবে অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।